আর তাছাড়া এই ভেতরে 150 টনের এই এসি লাগানো আছে। বলেন কি? কিন্তু ভাই এটা কোনো বিয়ে বাড়ি নয়। আজকে আমি তোমাদেরকে রাইস সেরামনি, হ্যাঁ ভাই, আজকে অন্নপ্রাশন বাড়ি নিয়ে আসছি। তোমাদেরকে আমি নিমন্ত্রণ ও বিনা নিমন্ত্রণে অনেক বিয়ে বাড়ি খাইয়েছি। হ্যাঁ, আজকে আমি চলে আসছি হাওড়া জেলার দেউলটি মতিমালা গ্রামে। জীবনে আমার প্রথম কোনো এখানে ভিডিও হচ্ছে। দাঁড়াও ভাই, সব কিছু তো দেখাবো। কত রকমের স্টার্টার আছে, তার সঙ্গে মেন ভুঁড়ি ভোজে কি কি থাকবে, খাসি না মুরগি, আর কতগুলো গিফট পেলাম সেটাও বলবো। তার আগে তোমাদেরকে দেখাই এই 2 নম্বর গেট। এখানে কিন্তু টোটাল 3টে গেট করা হয়েছে, আর এটা কিন্তু সেকেন্ড গেট। এই সেকেন্ড গেটের যে এন্ট্রি পয়েন্ট, এখানে ছোট্ট ছোট্ট যে পুরুল জালি বা নারকেলের যে ছোবড়া হয়, সেই সব জিনিস দিয়ে এই ডেকোরেশন তৈরি করা হয়েছে। বৌদি ভাইরা জাস্ট সেলফি তুলছে, এখানে রিলস বানাচ্ছে। আর তার সঙ্গে এই দিকের কিছু কিছু জায়গায় দেখছো কিছু ফুলের যে কাজ, যেমন নারকেল যে ছবড়া, নারকেল জালি, সেই নারকেল ছবড়াতে জালিতে কিছু কাজ করা হয়েছে। আর টোটাল কিন্তু ইভেন্ট ওপর দেখো, যেহেতু আজকে অন্নপ্রাশন রাইস সেরামনি, তার জন্য টোটাল কিন্তু পুরোটাই কিন্তু বেলুন দিয়ে পুরো সাজানো হয়েছে। আর দেখতে পাচ্ছ ঠিক সামনে ঢুকতে এখানে মকটেল কাউন্টার, তো মকটেল কাউন্টার তো অবশ্যই থাকে। আর এত সুন্দর ডেকোরেশন করেছে ক্যালকাটা ইভেন্ট অর্গানাইজ ক্যাটারিং, যে কোনো অনুষ্ঠানে তোমরা বুক করতে পারো। স্টার্টারের জায়গায় গিয়ে ভাই আই এম পুরোপুরি অবাক। ভাই মনে হচ্ছে না এটা কোনো অন্নপ্রাশন বা রাইস সেরামনি, মনে হচ্ছে যেন জাস্ট একটা মেলা। আর পুরোপুরি চারিদিক দেখতে পাচ্ছ খাবার যে সমস্ত স্টলগুলো হয়, সেই স্টলগুলোকে কিন্তু আলাদা করে প্রত্যেকটা আলাদা পার্ট করে ভাগ করা হয়েছে। বুঝতেই পেরে গেছো ভাই, তাহলে এই বৌদিমণির কিন্তু জোশ লেভেল কিন্তু আলাদাই। আর এই বৌদিমণি কিন্তু স্টার্টার কাউন্টারে দাঁড়িয়ে পড়েছে, আর সঙ্গে এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু স্টার্টার মজা নিচ্ছে। তাই জন্য ভাই চারিদিকটা একটু ঘুরে দেখে নিলাম কে কি খাচ্ছে, তারপর আমি খাওয়াটা শুরু করব। ভাই তার সঙ্গে অনেকদিন কিন্তু বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খেতে যাইনি। আর এখানে ছিল বিশাল কিন্তু ফ্রুট কাউন্টার। বিয়ে বাড়ি যদি কারো থেকে থাকে প্লিজ ভাই জানাও, অনেকদিন খেতে যাইনি। আর এখান থেকে কিছু ফ্রুট আমি খেলাম। আর এই কাকা কিন্তু এখানে চিকেনের কিছু মজা নিচ্ছে। কে কি বললো ভাই জানার দরকার নেই, আগে পেট পুজো তো সেরে ফেলতে হবে। দই বড়া তো খেলাম, খাবার পর এখানে ছিল পাপড়ি চাট, কেশর জিলেপি, চিকেন পকোড়া, রেশমি কাবাব, তন্দুরি চিকেন, এছাড়াও ভাই আরো অনেক কিছু আইটেম ছিল। খাবার পর ভাই ভুলে গেছি সমস্ত কিছু। আর স্টলগুলো দেখতে পাচ্ছ একদম পুরোপুরি গোল্ডেন প্লেটে করে মোড়া আছে। তার সঙ্গে ছিল ভাই রুমালি রুটি, তার সঙ্গে মিক্স তরকা, যদি সঙ্গে থাকে আবার নুডলস মানে চাউমিন। এইবারে পৌঁছে গেলাম আজকের বার্থডে বয়ের কাছে, যার জন্য আজকে আসা। সবাই মিলে এই বার্থডে বয়কে আশীর্বাদ করো। এইবার ঢুকে পড়েছি মেন ভুঁড়ি ভোজের জায়গায়, যেখানে পুরো 150 টন, হ্যাঁ ভাই পুরো 150 টন এসি ইউজ করা হয়েছে। আর এই প্যান্ডেলের ওয়াল একদম নিখুঁত কাজ করা হয়েছে। শুধু তাই নয়, ওয়ালের যে মিনিচারগুলো লাগানো হয়েছে, এই মিনিচার কিন্তু অন্যান্য প্যান্ডেলে এইরকম স্টাইলে লাগানো থাকে না। এমনকি খাবারের যে চেয়ারগুলো, সেগুলো দেখতে হচ্ছে পুরো একদম গোল্ডেন কালারের তৈরি। শুভ কাজে আর দেরি কি ভাই, জলের বোতল নিয়ে বসেই পড়লাম। সঙ্গে ছিল ভাই ফিশ কবিরাজি। আর এই ফিশ কবিরাজির কালার বুঝতে হচ্ছে কতটা সুন্দর হচ্ছে, লাল চাটনির সঙ্গে। আর সঙ্গে ছিল ভাই স্যালাড, পাতে এলো ভাই চিল্লি চিকেন, তার সঙ্গে ছিল ভাই কাশ্মীরি আলুর দম। এই কাশ্মীরি আলুর দম আর চিল্লি চিকেন কম্বিনেশন ভাই একটা আলাদা। তারপরে এলো ভেজ ফ্রাইড রাইস, ভাই স্টিম রাইস, ভেজ ডাল, তারপরে চলে এলো আলু চিপস, ফুলকপি রোস্ট, পটল চিংড়ি, আর সঙ্গে ছিল ভাই কাতলা মাছ। হ্যাঁ ভাই কাতলা মাছটা কিন্তু খেতে দারুণ করেছিল। আর সঙ্গে তারপরে চললো ভাই দেখতে পাচ্ছি একদম মটন। হ্যাঁ ভাই এই মটনের পিসগুলো কিন্তু সুন্দর করেছে, বেশি খাইনি ভাই, মাত্র 2 পিসই খেয়েছি। তার সঙ্গে চললো ভাই এই গোল গোল পাঁপড় আর এই চাটনিটা কিন্তু সুন্দর খেতে হয়েছিল। আর ছিল এই পায়েসটাও কিন্তু একদম বাতাসা দিয়ে তৈরি। আর সঙ্গে ছিল এই হট গোলাপ জামুন। এই হট গোলাপ জামুনের সঙ্গে ছিল একটা সন্দেশ ছিল। তার সঙ্গে প্রথমবার কোনোদিন অনুষ্ঠান বাড়িতে মুগের এই হালুয়া খেয়েছিলাম। সঙ্গে এলো ভাই হাত ধোয়ার জল। আর কি খাবে, এত কিছু খাবার পর
ভাই ফাইনালি একটা বেনারসি পান মুখের মধ্যে। তো ভাই দারুণ কিন্তু খাওয়া দাওয়া হয়েছে, অবশ্যই তোমরা এই ক্যালকাটা ইভেন্ট অর্গানাইজকে বুক করতে পারো ভাই। ওকে চলো টাটা বাই বাই। ভিডিওটা কেমন যাচ্ছে জানিও। আর হ্যাঁ তোমরা কিন্তু ফলো করোনি বা জাস্ট মানে ভিডিও দেখে রেখে দাও, ফলো করছো না, এটাই কিন্তু দুঃখ কষ্ট রয়ে যায়। প্লিজ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জাস্ট শেয়ার করবে। আর কিছু বলার নেই, টাটা হবে, পরের ভিডিও তাহলে দেখা হচ্ছে। तुम हमसे प्यार करो ना करो, हम तुमसे प्यार करते हैं। तुम हमारी तरफ देखो ना देखो, हम सिर्फ तुम्हारी तरफ देखेंगे। ये प्यार का विषय, ये भक्ति का विषय है।